বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি নরম তুলতুলে রসালো ছানার জিলাপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। ছানার জিলাপি বানাতে বেশি উপকরণ লাগে না, খুব সহজেই তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেব কি কি লাগছে। এখানে আমি 1 কিলো দুধ ফাটিয়ে ছানা করে রেখেছি। ছানাটা 250 গ্রাম ছানা আছে। এখানে আমি ময়দা নিয়েছি 100 গ্রাম। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 1 চামচ দিলাম, 2 চামচের মতন। সুজিটা এখানে আমি 1 চামচের মতন সুজি নিয়েছি। এবার আমি এতে ঘি দেব 1 চামচ আর একটু ঘি দিলাম। এখানে একটা আমি ডো তৈরি করে নেব। এখানে আমি খাবার সোডা নিয়েছি হাফ চামচ, এই যে একটু খাবার সোডা। সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব। সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি, এই দেখুন। এবার একটু চিনি দিলাম। এখানে একটা আমি ডো বানিয়ে নিয়েছি। এবার আমি এটা যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম এই ছানাটার সাথে নিয়ে নিলাম। এবার আমি ছানার সাথে এটা ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি জল বা দুধ কোনোটাই আমি নিই না। আমার ছানার যে জলটা ছিল তাতেই কিন্তু আমার সবগুলো হয়ে গেল। তার সাথে একটু ঘি ছিল। হ্যাঁ, এই দেখুন এইভাবে কি সুন্দর নরমও আছে। আর ভালো করে সবগুলো আমি মাখিয়ে নিয়েছি। ছানাটা ভালো করে এইভাবে হাতের এখান দিয়ে ভালো করে এইভাবে ঘষে নেব। ছানাটা এখানে কিন্তু আমরা রসগোল্লা আরে বানাতে গেলে ছানাটা যেমন আমরা আধ ঘন্টার মতন টাঙিয়ে রাখতে হয়, এখানে কিন্তু তা না। এখানে কিন্তু ভালো করে ছেঁকে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। দিয়ে ওই জলেতেই ময়দা ফয়দা সব আমার হয়ে গেল। একটুও এখানে জল নিতে হয় না, নরম হয়েছে। তো চলুন, আমি ডোটা কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। এখানে কিন্তু আমার ডোটা খুব ভালো করে হয়ে গেছে। এই দেখুন নরমও হয়েছে। আমি কিন্তু এটা খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো। আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। এই যে দেখুন কি সুন্দর নরম হয়েছে। এটা আবারও হাতে 2 মিনিটের মতন ভালো করে মেখে নেব। আমি যে ডোটা তৈরি করলাম প্রথমে ময়দা, সুজি, পাউডার দুধ, ঘি দিয়ে আগে কিন্তু প্রথমে কিন্তু ছানাটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। ভালো করে 5 মিনিটের মতন আগে ছানাটাকে মেখে নিতে হবে। তারপরে কিন্তু আপনারা ডোটা ওই ময়দা টয়দার যে মিশ্রণটা তারপরে ওর সাথে মিলিয়ে আরও মিনিট 10 মতন ভালো করে মেখে নিতে হবে। তালুর এখান দিয়ে এইভাবে রেখে এইভাবে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। নাহলে ছানার যে গোল গোল ছোট ছোট ঢেলাগুলো ওগুলো কিন্তু ভালোভাবে হবে না, মিশবে না এগুলোর সাথে। আমি কিন্তু ছানার এই ডোটাকে 12 থেকে 15 মিনিটের মতন ভালো করে হাতের তালুতে মেখে তারপরে ঢেকে রেখেছিলাম। তো চলুন এবার আমি শেপ দিয়ে নেব। এটা কিন্তু আমি আমরা যে রুটির লিচি বানাই তার থেকে একটু ছোট করব এইভাবে। এখানে কিন্তু আমি সবগুলো লিচির মতন তৈরি করে নিয়েছি। এই দেখুন এই সাইজের। আপনারা যদি মনে করেন এর থেকে একটু ছোট সাইজের করবেন তাও করতে পারেন। তো চলুন এগুলো এবার আমি হালকা হাতে এইভাবে তেল লাগিয়েছি। তেল লাগিয়ে এইভাবে হালকা করে এইভাবে
গোল করে নেব। প্রথমে হাতের এখান দিয়ে চেপে নেব হালকা করে কিন্তু। এখানে কিন্তু আমি এই যে কাঁচির সাহায্যে মাঝখানটা একটু ফুটো করে দেবো। দু সাইডে কিন্তু এভাবে দু সাইডে আমি কিন্তু লম্বা লম্বা আকারে জিলেপি শেপ দিচ্ছি না, এইভাবে আমি জিলেপি শেপ দিচ্ছি। এই দেখুন সাইডে যেগুলো একটু ফেটে ফেটে গেছে এগুলো হাত দিয়ে একটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেল। আর একটা আমি ওই একই হাতে একটু তেল লাগাবো, তেল লাগিয়ে হালকা করে এইভাবে হালকা করে প্রথমে গোল করে নেব। এবার আমি হালকা করে চেপে দেবো এভাবে। আবারও আমি কাঁচির সাহায্যে এইভাবে গোল করে দেবো, এই পাশে একবার এই সাইডে একবার। মাঝখানটা ফুটো করে দেবো, গোল করে ফুটো করে দেবো, দেখতেও ভালো লাগবে। আর এই সাইডগুলো সব সমানভাবে রাখবো, দিলে জিলেপিটা দেখতে কিন্তু সুন্দর হবে। এই দেখুন দুটো আমি এইভাবে বানিয়ে নিলাম। এই সাইডটা আমার গোল হয় না, আবার আমি এদিকে একটু এইভাবে এইভাবে কিন্তু আমি গোল করে নেব দু সাইডে। এই সাইডে হলে আবার এই সাইডে আপনাকে দেখে নিতে হবে যে এই ফুটোটা ঠিকভাবে এই সাইডে হয়েছে কিনা। এই দেখুন দুটো সাইডে ফুটো হয়ে গেছে, এগুলো হাত দিয়ে একটু ইয়ে করে নেব, সাইডেরগুলো একটু এভাবে। আমি কিন্তু এখানে এইভাবে দুটো বানিয়ে নিলাম, বাকি সবগুলো এইভাবে বানিয়ে নেব। আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি, এই দেখুন এটাই লাস্ট। এইভাবে এইভাবে চেপে দেবো। কাঁচিতে যদি আপনাদের অসুবিধা হয় তো এই যে পেনের এই যে নিচের দিকটা গোল আছে, এইভাবে মাঝখানটা গোল করে ফুটো করে নেবো। এই দেখুন কত সুন্দর ফুটোটা হয়েছে, গোল একদম। পেনও করতে পারেন এইভাবে গোল। আবার এই সাইডে এই দেখুন গোল হয়ে গেল একদম, পেনও করে নিতে পারেন ফুটো। তো চলুন এগুলো এবার আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, খুব গরম করি না, মিডিয়াম গরম করেছি। এবারে এক এক করে ভেজে নেব। আমি চারটে চারটে করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আপনারা কিন্তু লম্বা করে যে জিলেপি শেপ দেয় ওইভাবেও করতে পারেন। এবারে আমি এই সাইড করে নেব, উল্টে নেব। এই সাইডে এরকম লাল লাল হলে তুলে নেব। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন গ্যাসটা কিন্তু একদম লোতে রাখবেন, মিডিয়ামও রাখবেন না, দিলে একটু বেশি লাল হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, ভিতরটা দিলে কাঁচা থেকে যাবে না। তো সেই কারণে গ্যাসটা একদম লোতে রেখে ভাজতে হবে আমাদের। তো চলুন এই চারটে হয়ে গেল, বাকিগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। এবারে আমি চিনির রসটা বানিয়ে নেব। এখানে আমার চিনি আছে 300 গ্রাম চিনি নিয়েছি।
আমি এই বাটির হাফ বাটি জল দিলাম। চিনিটা গুলা পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিন্তু আমি চিনির রসটা খুব একটা গাঢ় করব না, চিপচিপি ভাবও করব না। এই যে এবার হয়ে গেছে। এবার আমি এখানে দুটো ছোট এলাচ দিলাম, মুখটা ফাটিয়ে দিয়েছি এইভাবে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। রসটা একটু ঠান্ডা হলে, এত গরমে দেব না, একটু ঠান্ডা হলে আমি এই জিলিপিগুলো দেব এতে। খুব ঠান্ডা করি না, হালকা ঠান্ডা করেছি, গরম আছে, গরমে একটু গরম থাকতেই দিতে হবে। এগুলো এবার আমি চিনির রসে ঢেলে দিলাম। এই সাইডে আমি 2 থেকে 5 মিনিটের মতন এক সাইডে রেখে দেবো। সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ছানার জিলাপি। রসের মধ্যে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টার মতো। রসটা অনেকটা টেনে নেবে এবং জিলাপিটা ফুলে যাবে। মাঝে মাঝে আমরা এই সাইড থেকে আবার অন্য সাইডে করে দেবো। আপনারা এইভাবে বাড়িতে বানান, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত।